ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণার শুরুতেই রাজপথে সক্রিয় বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়া আলোচনায় আছেন মেঘনা আলম। তিনজনই নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। নির্বাচনী মাঠে নেমে মির্জা আব্বাস বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং মানুষের সমর্থন পেয়েছে। এই দেশের মানুষ, সাধারণ মানুষ, এই দেশের বিএনপিকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ভালোবাসে। তারা এই দেশের বিএনপিকে বিজয়ী করতে চায়। সেই বিজয়ের ফল যাতে কেউ নষ্ট করতে না পারে, বিএনপির প্রতিটি নেতা কর্মী, প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই সমস্ত অপশক্তিকে আপনারা প্রতিহত করবেন। তিনি অভিযোগ করেন, একটি বা দুটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের যাত্রা যারা নষ্ট করার চেষ্টা করবে তাদের প্রতিহত করার আহ্বান জানান মির্জা আব্বাস। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই এই বলে, বিশেষ একটি কিংবা দুটি দল নির্বাচনে প্রচণ্ডভাবে কারচুপি করার চিন্তা ভাবনা করছে তারা, এবং তারা প্রশাসনিক কুয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা আন্দাজ করতে পারছেন কি আমি জানি না, আপনারা বুঝতে পারছেন কি সেটা আমি জানি না, কিন্তু আমার যা ধারণা, আমার যে উপলব্ধি, আমি বুঝতে পারছি তাদের কথাবার্তা, কাজে কর্মে পরিষ্কার বোঝা যাচ্ছে একটি দুটি দল বিশেষ করে তারা নির্বাচনের ফলকে কারচুপির মাধ্যমে সেই হাসিনার মতোই আবারও একটি অপকর্ম করার চেষ্টা করবে। আমি আপনার কাছে কামনা করব, আশা করব আমরা ঐক্যবদ্ধভাবে পোলিং সেন্টারের ভিতরে এবং বাইরে সতর্ক পাহারা রাখবো, যাতে তারা কোনো রকম কারচুপি কিংবা কোনো কিছু করতে না পারে। অন্যদিকে ঢাকা ৮ এর এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন জীবনমান, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার। সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন তিনি। আমি যদি সংসদে যাই, ইনশাআল্লাহ বাংলাদেশে কিভাবে ডিজিটাল ব্যবস্থা নিয়ে আসা যায়, যেটার মাধ্যমে আমরা দুর্নীতিকে রোধ করতে পারবো এবং আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সেটাকে আমরা ডিজিটালাইজেশন করতে পারবো। এবং আপনি জানেন এখানে গুলিস্তান রয়েছে, মতিঝিল রয়েছে, অনেক ক্ষুদ্র মাঝারি ব্যবসা রয়েছে যারা প্রতিনিয়ত নাবিশ্বাস উঠেছে চাঁদাবাজদের কারণে। আমরা ইনশাআল্লাহ ঢাকা ৮-এ নির্বাচিত হলে আমরা ঢাকা ৮-এ চাঁদাবাজি বন্ধ করে দিব, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দিব এবং ইনসাফের একটা সমাজ ইনশাআল্লাহ এখানে গড়ব। এদিকে এ আসনে নির্বাচনে নতুন মুখ মেঘনা আলমকে ঘিরেও কৌতূহল রয়েছে ভোটারদের মাঝে। প্রচারণার প্রথম দিনেই ঢাকা ৮ আসনের প্রার্থীরা ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছেন। তবে এই কৌশল কতটা কার্যকর হয় তা নির্ধারণ করবে সময়। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।